ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওইবনি ভাই ভূমিকম্প জি ভূমিকম্প হইতা ওটা ভূমিকম্প নি 7 সেন্টিমিটার পতা নি জি না ভাইটা 7 6 ইতা এদিন যে শুভ হইব হায় হায় ওদিন 2-3 বছর আগে মনে আমি আপনারা জানি না রাইট ফজর রক্ত একটা লাভ দিছিল পেয়ালা মাত্র না দিছিল ভাই আমি তাকি ভাই 3 তালার এদিন বুঝলাম ভাই দিন না চলা করতে বুঝলাম হায় হায় বুড়া জানে খান্দো না কত বুড়া আছে বুড়ি রেছিল বুড়ি উঠলো বুড়ি বুঝিল এটা এই চিল্লা মানে কি তৈরি বলে চিল্লা মানে মারা যাবে দুনিয়ায় যাচ্ছি বাদ হবে কি তো আইছে বলে উঠকে বুড়ি আজান দে বুড়িয়ে বুঝিল আজান দে এমনি আল্লাহ ছিল না ভাই সুখ পড়লে আল্লাহ আশা করে বোকা বছরের নামাজ কত মুসল দিয়ে পুরা খাতার আমি মনে মনে হইলাম আধা বছর গিয়া সিঁড়ি ভাই লাভের খবর বেটিরে করে রে আমার বেটি আল্লাহ বল আমি গিয়া মাঠের মাঝে উঠে আমার বেটা আমার গুয়া দেও বেটি দিতে গুয়া দেখে গুয়া তুই বালিশ নিও ওটা বৈশালে যদি চাষা হুশ যায় এদিন যে বৈশাল লইব কিতা মনে পাহাড় জঙ্গল বিল্ডিং বাড়ি সব সব তুলার মতো উঠতে আসমান টুকরা টুকরো হ্যাঁ মুসলমান এটা কঠিন দিন হইব সারাটা ময়দানের মাঝে চললাম বিছানাটা পৃথিবীর মাঝে চললাম বিচল হইব আসমান টুকরা টুকরো হইয়া পড়ি দিব বিকট আওয়াজ হইব কেউ দৌড়বার ফিরিয়া সেইবার সময় নাই আখরাজাতিল আরদু আসকালাহা গর্ত তো নেফিফরা দেবাদে বারুইয়ায় বন্ধু কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচে গেছে সব মানুষ উঠার বই দেব وقال الانسان ما لها اخير ذكايب বাইরে কিতাইছে খের দৌড়ে জবাব দিবার মতো সাহস নাই কেউ ইবাদি নাই গর্ভবতী মার গর্ভ খালাস হয়ে দিব মা কইতে পারত না দুধ খাওয়ালিস মা বাচ্চারে দুধ খাওয়ালি থাকবো কিয়ামত আরম্ভ হইছে বাচ্চার খবর নাই মার খবর নাই এমন দুর্দিনাই করে ভাই আজকের সূর্য 9,88,00,000 মাইল কত কোটি মাইল দূর সূর্য কিয়ামতের দিন মাথা উঠিয়া হাজির হইব বন্ধুরে চাইতো নাই ভাইয়ে ভাইবা চাইতো নাই স্বামী স্ত্রী চুকাইতো নাই মায়ের সন্তানদের চুকাইতো না সন্তানের বাবা চুকাইতো না এত কঠিন দিন হইব আজকের এই ময়দান বড় কঠিন ময়দান এর মাঝে আল্লাহ কামুল হাকিমিন বড় রাগ হইবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহ খান রা সাবধান হই নমরুদ হই ফেরাউন হই কইরে বড় বড় কাফির কইরে রাজা বাদশাহ হই আজকে খার ক্ষমতা দেখাও দেখি মাতবার কোনো শক্তি নাই এখানে আল্লাহ আগে আইন করিয়া দিলাইছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন এমন ভাবে ক্ষমতা জারি হইব কেউ আজকে মাতবার ক্ষমতা নাই এত কঠিন পরিস্থিতির মাঝে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর কাটিয়া যাইব কেউ কেউরে দরদি হইয়া সাহায্য করতো নাই এই কঠিন ময়দানের মাঝে আল্লাহর পক্ষ থেকে নিজের পক্ষ থেকে নিজে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই এই দিন তো কঠিন দিন আইছে এই দিন সূর্যের তাপে মাটি ঠাকুর বইয়া তামা হয়ে গেছে এমন তামা হইছে জমিনে পাও লাগাইবার ক্ষমতা নাই বন্ধু কি কঠিন অবস্থা শুরু হইছে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আরে আনাস, আমার নবী, আমি নবীর ঘর 10টা বছর বিনা বেতনে চাকরি করলাম। আনাস, একটা দিন আমি নবীর কাছে কিচ্ছু মন খুলিয়া চাইলাই না। আনাস রে, আমি নবী চাই একটা জিনিস তুমি খুলিয়া চাও। হযরতে আনাস কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কিচ্ছু আপনার কাছে চাই না। নবী কইলেন, একটা জিনিস চাও। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কিছু চাই আল্লাহর হাবিবে কি আমারে দিবানি? হুজুরে ফরমাইলেন, আনাস তুমি চাও, ইনশাআল্লাহ আমি নবী তোমারে দিব। হযরতে আনাস কইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আমি কিচ্ছু চাই না। নবী গো কিয়ামতের কি সেই বয়ান দিন, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহর হাবিবের শাফাত পান আমি চাই। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইলেন, আনাস আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমার আসরের সেই কঠিন দিন শাফাত করিয়া তোমার জান্নাত নিব। হযরতে আনাস খুশি হইবার কথা খুশি হয়ে গেছেন। হুজুরের ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সেই কঠিন দিন তো সমস্ত মানব জাতি থাকবো, জাত বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ তো ময়দানে মাশরে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে শুরু করিয়া আপনি নবীর শেষ উম্মতটা পর্যন্ত থাকবো। নবী গো সেই দিন আপনারে কোন জায়গায় তালাশ করি ভাই? হুজুরে ফরমাইলেন, আনাস রে, 3টা জায়গাতে আমি নবীরে তালাশ করি। আল্লাহ, এই 3 জায়গা চলে যে কোনো এক জায়গাতে আমি নবীরে তুমি পাইবা। হুজুরে হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গা? আনাস, 1 নম্বরে আমি নবীরে হাউজে কাউসারের কিনারাত তালাশ করলে পাইবা। যদি না পাও মিজানের খালদার তালাশ করলে পাইবা। যদি না পাও দুজখের খালদার ফুলফিরাতের ফুলের মুখে নবীরে তালাশ করিও। এই 3 জায়গা তলে যে কোনো এক জায়গাতে আমি নবীর দেখার পাইবা। হযরতে আনাস জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দিন আপনি হাউজে কাউসারের কিনারাত কিতাব লাগি? আল্লাহর হাবিবে ফরমাইলেন, আনাস রে, আল্লাহ আমি নবীর ওয়াদা দিছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমার আল্লাহ কাউসারের মালিক বানাইবা। এরে আল্লাহ, সেই কঠিন বয়ান দিল, সবচেয়ে বড় মুসিবত হইব মানুষের গলার পিপাসা হইব, মানুষ পিপাসায় কাতর হয়ে যাইব, কেউ কেউরে সাহায্য করতো না। এই কঠিন দিন মানুষের গলা উকাইয়া ছাতি পর্যন্ত উকাই যাইব। এই অবস্থার মাঝে আমি নবীর কাছে খবর যাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনার গুনাহগার উম্মত হল পানি পানি হয়ে চিৎকার করতে আছে। যখন আমি নবী কামলিওয়ালা এই খবর পাইলু, সাথে সাথে আমি নবী উম্মতের দরদি নবী হাউজে কাউসারের লাগি আল্লাহর কাছে ডাক দিমু। মহান রব্বুল আলামিনে আমি নবীর খুশি করার লাগি আল্লাহর তরফ থেকে আমি নবীর এত পবিত্র হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিন আমি নবী অত খুশি হইব, আমার উম্মতরে হাউজে কাউসার পান করাইব। আমি নবী হাউজে কাউসার ধারে পান করাইব। ময়দানে মাশর এক কাতরা পরিবার হাউজে কাউসার আমার যে উম্মতে পান করি লাইব। ময়দানে মাশর আর কোনো দিনই মানুষের পানির পিপাসা লাগতো না। আমি আল্লাহ ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধুরে আমি এমন কিছু দিব যা পাই আমার বন্ধু খুশি হয়ে যাইবা। আজকে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, আমার হাবিব যে কাজ করি আমার বন্ধু খুশি হইবা। আমার হাবিবের কোনো কাজের মাঝে তোমরা আপত্তি দিও না। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে অত মায়া করবা আমার নবী কামলিওয়ালার আল্লাহ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক সম্মানিত আসনের মাঝে নবীর অধিষ্ঠিত করবা। সুবহানাল্লাহ। বন্ধু, প্রশ্ন আইতে পারে কিতার লাগি নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিবা? মাকামে মাহমুদ দেওয়ার পিছনে 2টা কারণ। একটা কারণ হইল আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা দেখাইবার লাগি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবী কামলিওয়ালার মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন বইবা।
দুই নম্বরে হইল এইবার সম্মানিত আসন বুয়াইয়া আমার নবী কামলিওয়ালারে আল্লাহ তার গুনাহগার উম্মতরে শাফাআত করার সুযোগ করিয়া দিবা সুবহানাল্লাহ। আমার ভাই হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলো আমার উম্মত হল তোমরা প্রত্যেক আজানের বাদে আমি নবীর লাগি তোমরা মাকামে মাহমুদের দোয়া আল্লাহর কাছে করিও। জোরে হোক সুবহানাল্লাহ। আজানের বাদে আমরা দোয়া করি কি সাহেব মাতকা করিনি এই দোয়াটা আমরা মাকামে মাহমুদের দোয়া আল্লাহর কাছে করতাম ও আমরা কই কিতা ওয়াবাত মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিব রে তুমি মাকামে মাহমুদ দিবা আল্লাহ তুমি ওখানটা দিলাই ওখানটা দিলাই। প্রশ্ন আইতে পারে আল্লাহ ওয়াদা করছেন দিবা তে আমরা আবার সুপারিশ করতে পারি আমরা তো জানি আল্লাহ না দিতা না অবশ্যই দিবা এর পিছনে একটা রহস্য। আলহামদুলিল্লাহ আপনারা প্রধান বক্তা সালেহ সাহেব ডক্টর আল্লামা কফিল উদ্দিন সালেহ সাহেব তশরিফ